শীতের রোদমাখা সকালে সবাইকে সুপ্রভাত জানাই। চন্দ্রমল্লিকা গাছ, পমপম চন্দ্রমল্লিকা এই ডিসেম্বর মাসেই বেড়ে ওঠে খুবই ভালোভাবে, আর ফাইনাল রেজাল্ট এই মাসের শেষের দিকেই পাওয়া যাবে। প্রায় 1 মাস মতন পমপম চন্দ্রমল্লিকা আপনাদের গাছে থাকবে এবং ছাদ বাগানের শোভা বাড়িয়ে তুলবে। এতদিন ধরে যারা এই গাছ পরিচর্যা করে এসছেন তাদের রেজাল্ট পাওয়ার সময় হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, ইউটিউবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ছোট চন্দ্রমল্লিকার ফাইনাল যত্ন বা এখন কি যত্ন করবেন যার ফলে এই ছোট ছোট গাছগুলিকে বেস্ট রেজাল্ট পাওয়ার উপযুক্ত করে তুলতে পারেন। মাটিতে চন্দ্রমল্লিকা করলে তার রেজাল্ট কিন্তু ভালোই পাওয়া যায়, কিন্তু ঘ্যাসে করলে কম্পিটিশানে দেওয়ার যে গাছগুলি আপনারা দেখবেন তার মতন কিন্তু মাটিতে হবে না। মাটিতে যা রেজাল্ট পাবেন সেটা কিন্তু খুবই ভালো পাবেন, এবং গ্রোথ যেহেতু ঘ্যাসে বেশি হয় এবং তার যত্নও আলাদা হয়, তাই মাটির যত্ন কিন্তু আপনারা এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন। এর থেকেও বেটার রেজাল্ট পেতে পারেন যদি আরও যত্ন করতে পারেন। আমার প্রত্যেক কটা গাছেই প্রায় 40 থেকে 50টি কুড়ি এসছে, এবং এই গাছগুলির প্রত্যেক কটাতেই যত ভালো পরিমাণে যত্নের দরকার পড়ে সেগুলো করা চলছে, এবং ভালো একটি রেজাল্টও পাওয়ার আশা রয়েছে। প্রত্যেক বছরই চন্দ্রমল্লিকা করি, এবছরও চন্দ্রমল্লিকার ভালোই গ্রোথ হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারফুল চন্দ্রমল্লিকা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এবং কাটিং করেও গাছ এই পরিস্থিতিতে পৌঁছেছে। গাছের এই সময়ের যত্নের মধ্যে সারের থেকে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস, জল, পেস্টিসাইড এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখন সার বলতে মাসিক শুকনো খাবার আর সর্ষের খোল খাবারটি দিতে পারেন। জুলাই আগস্টে পিঞ্চিং করা ডালগুলি থেকেও চারা হয়েছে এবং সেগুলোতেও কুড়ি চলে এসেছে। কুড়ি এই অবস্থাতে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথমের দিকে গাছে এসছে, আর অনেক সময় অনেক গাছের কিন্তু এখন গ্রোথও হচ্ছে, আস্তে আস্তে হয়ে চলেছে। এই অবস্থাতে যাদের গাছের গ্রোথ এখনো হয়ে চলেছে তারা কি করবেন, আর যাদের কুড়ি চলে এসেছে গাছে তারা কি করবেন? অর্থাৎ দু রকমের গাছ কিন্তু এখন আপনারা বাগানে দেখতে পাচ্ছেন, যাদের গ্রোথ হয়ে চলেছে আর যাদের কুড়ি চলে এসেছে। যে সমস্ত গাছে কুড়ি চলে এসেছে তারা কিন্তু চাইলেই গাছকে রিপোর্ট করতে পারেন। আর যে মিশ্র খাবারটি আমি তৈরি করছি তাতে ভার্মি কম্পোস্টের সঙ্গে আপনারা মেশাতে পারেন বোন ডাস্ট, শিংকুচি, নিম খোল এবং বাদাম খোল, হর্নফ্লেক্স, ফিশ মিল, শঙ্খ গুঁড়ো,
ডিমের খোসার গুঁড়ো, সবজি অর্থাৎ কাটা ফলের চোকলার শুকিয়ে তার গুঁড়ো, সুপার ফসফেট, ডিএপি, এনপিকে 15-15 এগুলো মিশিয়ে মিশ্র সার তৈরি করে টবে দিতে পারেন। যে সমস্ত গাছ এই সময় রিপোর্ট করবেন সেই সমস্ত গাছের গ্রোথ সামান্য আটকাবে, সেই জন্য যে সমস্ত গাছে কুঁড়ি এসেছে চাইলে সেগুলিকে রিপোর্ট করতে পারেন। তাতে গাছের বৃদ্ধি বা গাছের ফুল দেওয়ার সময় হয়তো আরও খানিক পিছুতে পারে। কিন্তু এই সময় খুব প্রয়োজন না পড়লে গাছে রিপোর্ট করবেন না। তার কারণ গাছে কুঁড়ি চলে এসেছে, গাছে সঠিক সময় ফুলও দেবে। রিপোর্ট করে বিলম্বিত করা অর্থাৎ গাছের সময় যদি আপনারা বিলম্বিত করেন তাহলে কিন্তু পরবর্তীকালে গাছের গ্রোথ হবে, গাছের ফুলের সাইজ হয়তো খুব বাড়বেও, কিন্তু ফুলের সংখ্যা নাও বাড়তে পারে। ফুলের সংখ্যা হয়তো বাড়ানোর জন্য রিপোর্ট করবেন না। একমাত্র জলের যদি ক্রাইসিস হয় অর্থাৎ গাছে 3 বেলা বা 4 বেলা জল দিয়েও ঠিকঠাকভাবে গাছ জল না পায় তখনই রিপোর্টের কথা ভাববেন। 6 ইঞ্চি পটের রুট বাউন্ড হয়ে যাওয়া এই টবটিকে উল্টে গাছটিকে সম্পূর্ণভাবে 8 ইঞ্চির টবে দেওয়া হলো এবং তার চারিপাশে মিশ্র সার এবং মাটি মিশ্রণ দিয়ে গাছটিকে বসিয়ে দেওয়া হবে যতটা পরিমাণ এর প্রয়োজন আছে। খুব বেশি মাটির প্রয়োজন বা হঠাৎ করে 6 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি টবে আপনারা কিন্তু ট্রান্সফার করবেন না। গাছের রিপোর্টের ক্ষেত্রে নিয়ম একটাই, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এরকমভাবেই যে কোনো গাছের রিপোর্ট করা হয়। ভালোভাবে গাছটিকে বসিয়ে চেপে মাটির সঙ্গে টবের মধ্যে গাছটিকে বসিয়ে দেবেন এবং গাছের গোড়ায় যত রকমের আগাছা রয়েছে সেগুলি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন। আগাছা থাকলে গাছের মাটিতে যে সার রয়েছে সেগুলি কিন্তু তারা খেয়ে নেবে বা সেগুলি শেষ হয়ে যাবে। তাই খুব ভালোভাবে সে আগাছাগুলি পরিষ্কার করে ফেলবেন এবং দেখবেন যে আগাছা একটিও নেই আর মাটি শুকনো হয়ে যাচ্ছে কিনা। শুকনো খাবার দেওয়ার ক্ষেত্রে গোড়াতে অর্থাৎ মাটির গাছের যে গোড়াটা রয়েছে সেখানে চারিদিকে গাছের গোড়াটাকে ছেড়ে চারিদিকে টবের চারিপাশ দিয়ে সামান্য খুঁড়ে নিয়ে তারপর সেখানে মিশ্র খাবার দেবেন। মিশ্র খাবার গাছে একটি ব্যালেন্স ফুড হিসেবে বা সাপোর্টিভ ফুড হিসেবে কাজ করবে। প্রথমেই বললাম এই সিজনে গাছে সারের থেকে ওয়াটার মেনটেনেন্স অর্থাৎ জল কতটা তার প্রয়োজন, বেশি না কম প্রয়োজন সেই হিসেবে দেওয়া, গাছে 2-3 বেলা জল স্প্রে করা, রেগুলার বেসিসে কনফিডার, কাকা এই সমস্ত ঔষধ স্প্রে করা, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা কিন্তু আবশ্যিক। আপনারা 4 দিন পর পর কনফিডার আর কাকা অল্টারনেটিভ ইউজ করতে পারেন, যেমনভাবে আমি করি। আর মাইক্রোনিউট্রিয়েন্ট সপ্তাহে 1 দিন স্প্রে করবেন আর শুকনো খাবার 2 সপ্তাহে 1 বার দেবেন। ডিসেম্বর মাস পর্যন্ত এই গাছে খাবার চলবে। গাছে ফুল চলে আসলে
তখন কিন্তু খাবারের আর প্রয়োজন নেই। গাছে কুড়ি চলে আসলে নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দেবেন। নাইট্রোজেন জাতীয় খাবার মানে যেমন ধরুন সর্ষের খোল ভেজানো। এই সর্ষের খোলের মধ্যে যখন আপনারা সর্ষের খোলটা ব্যবহার করছেন তখন অবশ্যই ছেঁকে নেবেন। আর একটি কথা, সর্ষের খোল ভেজানোর সময় কিন্তু শুধুই সর্ষের খোল ভেজাবেন, তার সঙ্গে সর্ষের খোলের সঙ্গে অন্য কোনো খাবার যেমন ধরুন ডিএপি বা সুপার ফসফেট বা অন্য কোনো কেমিক্যাল একসঙ্গে মিশিয়ে ভেজাবেন না। সর্ষের খোল শুধুই ভেজাবেন। ভাতের মার বা যাই দেন না কেন, কোনো জৈব সারই কিন্তু সর্ষের খোলের সঙ্গে মিশিয়ে একসঙ্গে ভেজাবেন না। তাতে সর্ষের খোল পচার প্রক্রিয়া, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা সর্ষের খোল যে পচে সেই প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে। 1 লিটার সর্ষের খোল যদি ভেজান, অর্থাৎ 200 গ্রাম বা 300 গ্রাম সর্ষের খোল যদি ভেজান, সেটা যদি 1 লিটারে পরিণত করেন, সেটা থেকে 10 লিটার আপনারা করতে পারবেন। আর তার সঙ্গে 10-26-26 খুব ভালো মাত্রায় গুলে গাছের গোড়ায় ওই 3-4 দিনের পচা সর্ষের খোলের সঙ্গে মিশিয়ে তারপরে দেবেন। এই দানা সার যেমন 10-26 বা সুফলা, সেগুলো কিন্তু খুব সহজে জলে গলে না, কিছুক্ষণ ধরে আস্তে আস্তে গলাতে হয় এবং তারপরে তার সঙ্গে মিশিয়ে তবে ছেঁকে দেবেন। গাছের গোড়ায়, গাছের গায়ে যেন না পড়ে, পাতায় যেন না পড়ে, খেয়াল রাখবেন। দিয়ে আস্তে করে গাছটিকে ধুইয়ে দেবেন। রাত্রেবেলায় এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে, তার কারণ চন্দ্রমল্লিকা গাছে যে সমস্ত গাছের গ্রোথ এখনো হয়ে চলেছে তাদের উপযুক্ত পরিবেশ দেওয়া। যেহেতু এখন বেলার দৈর্ঘ্য কম, দিনের দৈর্ঘ্য কম, সেহেতু রাত্রে লাইট দিয়ে রাখছে যাতে দিনের দৈর্ঘ্যর পরিমাণ সামান্য বাড়িয়ে তোলা এবং গাছের গোড়া থেকে গাছ জল টানা বন্ধ করে দিতে পারে। এই অবস্থাতে লাইট লাগিয়ে রাখলে তারা গোড়া থেকে নির্দিষ্ট পরিমাণ জল টেনে নেবে। প্রায় সারা রাতেই জ্বালিয়ে রাখি আমি লাইট। এরকমভাবে আপনারা 2 থেকে 3 সপ্তাহ, কুড়িতে রং আসার আগে পর্যন্ত আপনারা কিন্তু এরকম লাইট জ্বালিয়ে রাখতে পারবেন। আর নির্দিষ্ট সময়ে স্প্রে করা, বেলায় 3 বার স্প্রে করা কথা কিন্তু আমি বললাম। এরকমভাবেই চন্দ্রমল্লিকা গাছ করে তুলুন আর ছাদ বাগানে ফুল ভরিয়ে তুলুন। শুভেচ্ছা রইল বন্ধুরা, দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলটি এবং চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধু।